হতাশ, আমি খুবই হতাশ। ক্রিকেট স্টোরিতে প্রথমবার সুপার ওভার খেললো বাংলাদেশ টিম, সেখানে আমরা 1 রানে হেরে গেলাম। খুবই হতাশ আমি। মুস্তাফিজুর রহমানের সুপার ওভারে 10 রান নিতে পারে ওয়েস্ট ইন্ডিজ, আর আমরা 9 রানে থেমে গেল আমাদের সুপার ওভার। এই ম্যাচটা আমরা জিততেই পারতাম, এই ম্যাচটা কোনো তালবাহানা ছাড়াই জিততে পারতাম, কিন্তু একবারে সিলি মিস্টেক এর কারণে আমরা ম্যাচটা হেরে গেলাম এবং এখন সিরিজ 1-1 সমতায়। দেখুন, এই ম্যাচটার গুরুত্ব আমাদের জন্য খুবই অপরিসীম ছিল। আমরা এই ম্যাচটা, বিশেষ করে ওডিআই ম্যাচ কিন্তু সুপার ওভারে যায় না, ম্যাক্সিমাম ম্যাচ যেগুলো সিরিজ হয় সেগুলো সুপার ওভারে যায় না, কিন্তু এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। আইসিসি 2027 ওডিআই বিশ্বকাপের জন্য এই ম্যাচটা ছিল খুবই গুরুত্বপূর্ণ দুই দলের জন্যই, যে পয়েন্ট টেবিলে কারা 9 নম্বরে থাকতে পারে। এই জন্য এই নিয়ম করছে আইসিসি যে এই ম্যাচগুলো যারা আইসিসির একবারে 9-10 নাম্বার এই নাম্বারে আছে, তাদের যে ম্যাচগুলো হবে সেই ম্যাচগুলো যদি টাই হয় তাহলে সুপার ওভারে করাবে। কিন্তু আমাদের দামাল ছেলেরা এই সুপার ওভারে ম্যাচটা জিততে পারলো না। প্রথমে একটা নো বলও পেল, কিন্তু সে নো বলে হলো মাত্র 1 রান। নো বলটা বাউন্ডারি ছাড়া করতে পারলো না সৌম্য সরকার। আর সাইফ হাসান 2-3 বল খেলে মাত্র 2 রান করতে পারলো। যা এসেছে ওই নো আর ওয়াইডের ভিতরে আমাদের সুপার ওভারে এসেছে, এই ছাড়া আমাদের একটা বাউন্ডারিও মারতে পারলো না। আর কি বলবো, কষ্টের কথা, মুস্তাফিজুর রহমানের যে সুপার ওভার হলো সেখানে তিনি দারুণ বল করেছিলেন, কিন্তু কপাল নসিব খারাপ, লাস্টের বলটা ব্যাটের কানায় লেগে স্লিপ পয়েন্টের উপর দিয়ে 4 হয়ে গেল। ওই 4টা না হলে হয়তোবা অন্য কিছু হইতে পারত। আসলেই হয়তোবা আমাদের ছিল না, ম্যাচটা আমাদের হয়তোবা নসিবেই ছিল না। 1 রানে হেরে গেলাম। ওদিক থেকে ম্যাচের লাস্টের ওভারে সাইফ হাসান একবারে লাস্টে 5 রান লাগে, সেইখানে কি দুর্দান্ত বল করলো। লাস্টের মানে 1 বলে 3 লাগে, সেখানে ক্যাচ নুরুল হাসান সোহানের গ্লাভস ভেদ করে নিচে পড়ে গেল। কি বলবো, মানে আসলেই এটা খুবই ডিসঅ্যাপয়েন্টেড, খুবই খারাপ লেগেছে যে মানে আমাদের সুপার ওভারও জেতার কথা, আমাদের ম্যাচটাও জেতার কথা, সেখানে 2টাই হারলাম। মানে 2টাই খুবই খারাপ ছিল। আমাদের রিশাদ হোসেন যেভাবে দুর্দান্ত লাস্টের কি বলবো 13-14 বলে যেভাবে 39 রান করলো, আমি সুপার ওভারে আশা করেছিলাম অন্তত যে প্রথমে এই রিশাদ হোসেন এবং সৌম্য সরকার 2 জন নামবেন, কিন্তু সাইফ হাসানকে নামিয়ে দিল। এটা কোন মানে কে যে নামালো, আমার মনে হয় যে এটা আমাদের সালাউদ্দিন কাকুই করেছে এই জিনিসটা। হ্যাঁ, তা না হলে ওইখানে যেখানে দেখলো যে রিশাদ হোসেনের বলে ব্যাটে হচ্ছে, আগের ম্যাচেও হয়েছে এই ম্যাচেও হয়েছে, সেখানে রিশাদ হোসেনকে নামালো না, সেখানে নামালো সাইফ হাসানকে। এটা কেমন? এটা কোনো যুক্তিযুক্ত ডিসিশন আমার কাছে অন্তত হয়নি। বোলিং ঠিক আছে মুস্তাফিজ করছে, এটা আমি মানি যে মুস্তাফিজ করছে, ঠিকই ভালো করছে, কিন্তু ব্যাটার অবশ্যই এখানে রিশাদ হোসেনকে নামানো উচিত ছিল। এখানে কোনোভাবেই সাইফ হাসান নামার যোগ্য না, কারণ সাইফ হাসান এইসব পিচে তিনি বড় স্কোর করা প্লেয়ার না। এইসব পিচে তিনি টাইমিং করে উঠতে পারবে না, যেমনটা রিশাদ হোসেন করতে পেরেছে। স্পিনারের বিরুদ্ধে রিশাদ হোসেন সব থেকে ভালো, বেস্ট। যাই হোক, আসলেই আমাদের নসিব খারাপ, আর আমাদের কিছু সিদ্ধান্তের ভুল, আমাদের কিছু মাঠের পারফরমেন্সের ভুল, সবকিছু মিলে ম্যাচটা হেরে গেলাম, এই আর কি। ধন্যবাদ।